বাবা বাবা বাবা, অসাধারণ আবিষ্কার বিজ্ঞানী, অসাধারণ। ঘাসের গালিচা তো নয়, মনে হচ্ছে যেন সত্যিকারের ঘাসের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি আমি। এই গালিচা আগুনেও পুড়বে না, জলেও ডুববে না। আপনি যেখানেই ফেলে রাখুন কিছুতেই নষ্ট হবে না। চমৎকার। ছাদে সেই হাঁটবো এবার থেকে, বাগানে যে একা একা হাঁটবো একটু, সে কপাল করে কি আর এসেছি আমি? সময় সময় মহারাজ, এইটা মহারাজ, মহারাজ, দেখেছো তো শান্তি নেই জীবনে। কি হয়েছে, কি কি চাই তোমার? নবাবের দুধ মহারাজ। বলো কি? আমি যাচ্ছি এক্ষুনি। আগামী 7 দিনের মধ্যে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে বোকা বানিয়ে তার আর্থিক ক্ষতি করাই হবে আমার মূল লক্ষ্য। কৃষ্ণচন্দ্র যদি তার বিচক্ষণতা ও বুদ্ধির সাহায্যে সেই ক্ষতির হাত থেকে বাঁচতে পারে, তাহলে আমি নিজে হাতে তাকে পুরস্কৃত করব। নতুবা 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 তাকেও আমাকে ওই 7 দিনের মধ্যে বোকা বানিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে হবে। নতুবা 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 কৃষ্ণচন্দ্রের সিংহাসন বাজেয়াপ্ত করা হবে আদেশক্রমে মুর্শিদাবাদের নবাব। ও মন্ত্রী, এবার কি হবে? কি আর হবে? সাবধানে থাকুন, নইলে আপনার গদি উল্টবে। এবার থেকে সব সময় চোখ কান খোলা রাখবি, বুঝলি? সে রাখবো, কিন্তু নবাব যদি সত্যি রাজামশাইকে বোকা বানিয়ে দেয়? মহারাজকে যদি সত্যি সিংহাসন থেকে নামিয়ে দেয়? অত সহজ? বুদ্ধির জোর কি একা নবাবেরই আছে? আমার নামও গোপাল ভাঁড়, মনে রাখিস। একেবারে খাঁটি হিমসাগর মন্ত্রী মশাই। কেমন খাঁটি কে জানে। দে 2 কেজি দিয়ে দে। 1 কেজি কত? আগে 10 আনা। তা এ গায়ে নতুন নাকি বাবু? আগে তো দেখিনি আপনাকে। এই আমার গিন্নির মামা বাড়ি এ গায়ে, আমি মাঝে মধ্যেই। এই আমার কত হলো বল? আগে 20 আনা মন্ত্রী মশাই। আমার কাছে 20 আনা হবে না, 8 আনা দিচ্ছি, ফেরত দে। ওই দেখো, আমিও তো এই সবেই এসে বসেছি। আপনার কাছে খুচরো হবে বাবু? ওই মন্ত্রী মশাইয়ের ফেরতটা তাহলে দিয়ে দিই। মন্ত্রী মশাইয়ের দামও আমিই চুকিয়ে দেবো খন। হাজার হোক, কুটুম্বের গায়ে এসেছি বলে কথা। দিলে যদিও ভালোই হয়, কিন্তু না না, থাক ওসব। আরে মন্ত্রী মশাই, আরে এইটুকুনি আমাকে করতে দিন দয়া করে। এত করে বলছো যখন, দাও তাহলে। আমি এখন আসি, হ্যাঁ, পরে দেখা হবে খন। এই মন্ত্রী মশাইয়ের বাড়ি কোন দিকে? ওই তো পশ্চিম দিকে 20 পা হাঁটলেই মন্ত্রী মশাইয়ের বাড়ি। মন্ত্রী মশাই, বাড়ি আছেন নাকি? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। এ কি, তুমি এখানে আমের দাম নিতে এসেছো নাকি এই অবেলায়? দাম নিতে না, আম দিতে এলাম। এই যে কাঁচা আম। এই দেখেছো, আমি তখনই বলেছিলাম তোমায় কাঁচা আমের কথা। কতদিন যে কাঁচা আমের আচার খাইনি। সেই জন্যই তো আনা গিন্নিমা। এই নিন, এই নিন, এই ঘরে নিয়ে যান। এই কি অত দেখছো ভাই? দেখছি এই যে কত বড় মানুষ আপনি, আর এত ছোট বাড়ি। উপায় কি বলো? ক টাকাই বা বেতন আমার যে বড় ঘরে থাকবো? আমার কাছে একটা ভালো প্রাসাদের খোঁজ আছে মন্ত্রী মশাই, একদম জলের দাম। এই তুমি কে বলো তো? প্রথমে আম, এখন প্রাসাদ। কে তুমি? কোত্থেকে আসছো? আমি লাট্টু। ওই যে বললুম কুটুম বাড়ি এসেছি, আর নিজের বাড়ি ওই কুন্দপুরে। বড় বড় যেসব প্রাসাদ তৈরি হয়, সেই সব প্রাসাদের নকশা তৈরি করি আমি। বাবা, এই কাজের ছেলে তো। এই সবই আপনাদের আশীর্বাদ আর কি। তা কম দামে কি প্রাসাদের কথা বলছিলে তুমি? হ্যাঁ মন্ত্রী মশাই, একদম নামমাত্র দাম।
আমি এখন যার জন্য প্রাসাদ তৈরি করছি তারই পুরনো একটা প্রাসাদ উত্তরাধিকার কেউ নেই বলে বিক্রি করে দিচ্ছে প্রাসাদখানা। তা কত দাম সেই প্রাসাদের? এই 1000 মোহর। 1000 মোহর? তোমার কম দাম মনে হলো? হ্যাঁ, সামনে থেকে ওই প্রাসাদ দেখলে নিজের থেকে 2000 মোহর দিতে চাইবেন আপনি? এই, না না, অত দাম দিয়ে আমি এখন কিনতে পারবো না প্রাসাদ। বেশ, আপনার জন্য আমি না হয় কথা বলবো একবার, যদি কম সম হয় কিছু। হ্যাঁ, তুমি সেই চেষ্টাই করো একবার। একটা গোটা প্রাসাদের জন্য 1000 মোহর নিতান্তই কম। দেখে শুনে কিনে রাখতে পারলে মন্দ হবে না। কি গো, কি অত ভাবছেন? ভাবছি একটা প্রাসাদ কিনলে কেমন হয়। ও মা গো, তুমি প্রাসাদ কিনবে? আরে আহা, আরে কিনবো বললেই কি কেনা হয়ে যায় নাকি? খোঁজ খবর নেওয়া আছে, আর মোহরও লাগবে 1000 খানেক। সে আর এমন কথা কি, 1000 মোহর নেই তোমার কাছে? আছে, কিন্তু অতগুলো মোহর একসাথে বার হয়ে যাবে তাই ভাবছিলাম আর কি। তেমন হলে রাজা মশাইকে বলো। হ্যাঁ, একই মহারাজ সংকটের মধ্যে আছেন, তার মধ্যে এখন আমি যদি দাঁড়াও একটু একটু ভাবতে দাও ভালো করে। মহারাজকেই তাহলে কিনতে বলুন প্রাসাদখানা। মানে? এই বুঝলেন না, এই তো বলছেন মহারাজের গদি ছিনিয়ে নেওয়ার কৌশল করছে নবাব। তা করছেন যখন, তখন আগে থেকে নতুন প্রাসাদ কিনে নতুন গদি সাজিয়ে বসলেই হয় সেখানে। এইটা তো মন্দ বলনি তুমি, কিন্তু আমার প্রাসাদের কি হবে? ভাবছেন কেন, আমি তো রইলামই। তাছাড়া আপনি মহারাজকে এত বড় বিপদ থেকে মুক্ত করছেন, সে কি খালি হাতে ছেড়ে দেবে আপনাকে? মহারাজ হাতে থাকলে সব হাতের মুঠোয় থাকবে। বিচলিত হবেন না মহারাজ, আমরা তো সবাই আছি আপনার সাথে। সত্যি গোপাল, মুখের কথা দিয়ে পারলে তুমি নবাবের সেনাদলকেও কুপকাত করে দেবে। আরে কাজের বেলায় অষ্টরম্ভা। ঠিক কথা। আমি বলি কি মহারাজ, নবাব আপনার গদি কাটতে চাইছে তো আপনি বরং আগে থেকেই অন্য গদির ব্যবস্থা করে রাখুন। মানে? আমার কাছে খুব সস্তায় একটা ভালো প্রাসাদের খোঁজ আছে মহারাজ, মাত্র 1000 মোহর। আপনি যদি আগে থেকেই সেই প্রাসাদ কিনে রাখেন, তাহলে এই প্রাসাদ আপনাকে ছাড়তে হলেই আপনি ওই প্রাসাদে গিয়ে উঠবেন। তখন এত আগে থেকে এসব করা কি ঠিক হবে মহারাজ? বেশি কথা বলো না, বিপদ যখন আসবেই তখন আগে থেকেই সতর্ক হয়ে যাওয়া ভালো। ঠিক বলেছ, তুমি খোঁজ নাও মন্ত্রী, 1000 মোহর তো ও আমি দিয়ে দেব। বিষয়টা কেমন যেন গোলমেলে ঠেকছে। আপনি নিজে চোখে ওই প্রাসাদ দেখেছেন তো মন্ত্রী মশাই? তুমি কি আমাকে অবিশ্বাস করছো নাকি? অত কথায় কাজ নেই আর। আমি 1000 মোহর দিয়ে দিচ্ছি, তুমি ব্যবস্থা করো। আমরা সবাই মিলে কদিন পর গিয়ে দেখে আসবো সেই প্রাসাদ। এই বটা ঘটা যাবে কেমন? তুমি ওদেরকে রাস্তা আর প্রাসাদ দুটোই দেখিয়ে দেবে ভালো করে। সে আমার গরুর গাড়ি আছে, ওদেরকে নিয়ে দেখিয়ে দেবো সব। কিন্তু মোহর আমার আজকেই চাই মন্ত্রী মশাই, না হলে প্রাসাদ হাতছাড়া হয়ে যাবে। এই কথা তো তুমি আগে বলনি লাট্টু। রাজরাজরারা ওঁত পেতে আছে সব, আপনি না দিলে অন্য কেউ কবজা করে নেবে ওই প্রাসাদ। বেশ, বটা ঘটার সাথেই আমি পাঠিয়ে দেবো মোহর। ওরা প্রাসাদ দেখে নিয়ে মোহর দিয়ে দেবে তোমায়। ব্যাস, তাহলে তো কথা হয়েই গেল। আজ সন্ধে নাগাদ তৈরি থাকবেন আপনারা। আমি এখন চলি মন্ত্রী মশাই, অনেক কাজ আছে। শুনলাম আর সব বুঝলামও। কিন্তু নবাব যদি সত্যি মহারাজকে বোকা বানিয়ে দেয়? দেখি না কি করি। হাজার মোহর, এর মধ্যে কয়েকটা মোহর যদি ছড়িয়ে দেওয়া যেত।
দেখো কাণ্ড, এসব আবার এখানে এলো কোথা থেকে? কি হলো ভাইয়া, থামলে কেন? হাত লাগাও বাবুরা, সামনে গাছের গুড়ি পড়ে আছে। বাঘ নাকি? তোমার মাথা আর আমার মুন্ডু, হাত লাগাও জলদি। যত সব ফালতু ঝক্কি। গাড়িতে ওঠো গিয়ে, ভোর হওয়ার আগেই পৌঁছতে হবে সেখানে। এই যে নবাব পুত্তুরেরা, উঠুন, আরে প্রাসাদ দেখুন, দেখে কৃতার্থ করুন। এই বটা ঘটা, ওঠ বলছি, ওঠ। কি 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 এ বাঘ নাকি? ওঠ, যে কাজ করতে এসছো সে কাজ করো। ওই দেখো রাজপ্রাসাদ। বাবা বাবা, কি সুন্দর। তোমরা বসো এখানে, আমি দেখে আসি এইটা। হ্যাঁ, এসো এসো। ও, আমরা একটু ওই ঘুমিয়ে নি ততক্ষণ। হ্যাঁ, প্রাসাদের সব ব্যবস্থা হয়ে গেছে মহারাজ। আপনি একদিন চলুন না, এবার নিজের চোখে দেখেই আসবেন সব। সত্যি সত্যি মন্ত্রী, দেখিয়ে দিলে তুমি। কিন্তু কাল গোপাল এসেছিল নায়েবের সাথে দেখা করতে, সে গেল কোথায়? আমার প্রশংসা তো সহ্য হয় না তার। দেখুন, মুখ লুকিয়ে বসে আছে কোথাও। ও দাদা গো, ডাব নিয়ে যাও গো, সবুজ সবুজ তাজা ডাব। কত করে ডাব? একটা 4 আনা, 2টো নিলে 7 আনা দেব। 4টে নেবো। এই নাও 20 আনা। ফেরত আমার কাছে হবে না দাদা, তুমি নিয়ে যাও, পরে এসে দাম দিও। একটা মজা দেখবে উজির? কি মজা জাহাপানা? ওই দোকান থেকে কেমন বিনা পয়সায় ডাব আনবো, দেখবে? তাই নাকি? কই কই দেখি দেখি, কেমন দেখি। এই পুরো গাড়ির ডাব নেবো, কত নেবে? ওই 40 আনা দেবেন বাবু। 40 আনা হবে না ভাই, 50 আনা দিচ্ছি, তুমি একটু ফেরত দিও। হ্যাঁ, দিন বাবু, আমি দিচ্ছি ফেরত। সমস্যা হলে থাক বরং, আমি কাল এসে দিয়ে যাব দাম। সমস্যা কিসের? আপনি দিন, আমি ফেরত দিচ্ছি। ও আচ্ছা। পারো বটে গোপাল দাদা, তোমার বুদ্ধির কাছে এখনো শিশু সব। হয়েছে হয়েছে, যার জন্য আশা এত দূর, তার খবর পেলে কিছু? আমাদের সন্দেহই ঠিক গোপাল দাদু। ওই লাট্টুর ভালো নাম লতিফ। নবাবের খাস লোক সে। মহা ধরিবাজ লোক, একটা বেল্লিক একখানা। জাহাপানা, ও সবের আগে কৃষ্ণচন্দ্রের কি ব্যবস্থা করবেন একবার ভাবুন। কি আর ব্যবস্থা নেব, ওর যা হওয়ার তা তো হয়েই গেছে। লতিফ কোথায়, ফিরেছে সে? এত তোড়জোড় কিসের মন্ত্রী মশাই? মহারাজ নতুন প্রাসাদ প্রদর্শনে যাচ্ছেন। আমি যেই প্রাসাদের কথা বলেছিলাম তাকে, সেই প্রাসাদ। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। সবাই প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ। মন্ত্রী, তুমি আগে আগে যাও, আমরা তোমাকে অনুসরণ করব। যেমন আপনি বলবেন মহারাজ। কি হে মন্ত্রী, আর কত দূর? এই তো মহারাজ, চলেই এসেছি প্রায়। এই বেটার ছেলেরা, আর কত দূর? এই তো মন্ত্রীমশাই সামনেই, বেশিক্ষণ লাগবে না আর। সেই একই কথা শুনে যাচ্ছি কয়েক ঘন্টা ধরে। প্রাসাদ আদৌ আছে তো নাকি রে? না না মন্ত্রীমশাই, প্রাসাদ আছে, নিজের চোখে দেখে গেছি আমরা। ওই তো প্রাসাদ। কই, কোথায় প্রাসাদ? এই মাছের প্রাসাদ দেখিয়েছে লাট্টু তোদের, আর তোরা এই সব দেখে এসে ঘোড়া ভর্তি মোহর দিয়েও দিয়েছিস লাট্টুকে। আমরা চাঁদের আলোয় দেখেছি তো, তাই হয়তো বুঝতে পারিনি ঠিক মতো। কি হে মন্ত্রী, এই যে বাঁশের তৈরি পুজো মণ্ডপে আনলে দেখছি, প্রাসাদ কোথায় এখানে?
আছে মহারাজ, আছে। আমি 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 খোঁজ নিচ্ছি এক্ষুনি, দাঁড়া। কৃষ্ণনগর থেকে এসেছেন বুঝি? হ্যাঁ, তুমি কি করে জানলে? পড়ে দেখুন এইটা। কি কি হলো কি মন্ত্রী? কে ও? কি বলছে তোমাকে? চিঠি মহারাজ। কিসের চিঠি? পড়ো জোরে জোরে। আজ্ঞে মহারাজ। প্রিয় কৃষ্ণচন্দ্র, তোমার মন্ত্রী যার কাছ থেকে এই প্রাসাদ কিনেছে তোমার জন্য, সে আমারই লোক। ভালো নাম লতিফ ওরফে লাট্টু। শর্ত অনুযায়ী আমি তোমাকে বোকা বানিয়ে তোমার আর্থিক ক্ষতি করেছি। এবার তোমার পালা। 7 দিনের মধ্যে আমায় বোকা বানাতে না পারলে তোমার সর্বস্ব কিন্তু বাজেয়াপ্ত করবো আমি। আদেশানুক্রমে মুর্শিদাবাদের নবাব। হতচ্ছাড়া বেয়াদব! এই সব হয়েছে তোমার জন্য। আমি 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 কি আর জেনে বুঝে করেছি মহারাজ? দেখাচ্ছি মজা আমি তোমার। মহারাজ শান্ত হন, মন দিয়ে শুনুন আমার কথা। শুনে আর কি হবে গোপাল? যা হওয়ার তো হয়েই গেছে। এখনো তো কিছু শুরুই হয়নি মহারাজ, এবার হবে। কি হবে? আমি মুর্শিদাবাদ যাচ্ছি মহারাজ, নবাবকে সাথে নিয়েই ফিরবো। আপনাকে শুধু যেমন যেমন বলছি তেমন তেমন করে যান। তোমার কথা শুনে একটু যেন ভরসা পাচ্ছি গোপাল। ভাববেন না মহারাজ, সব ঠিক হয়ে যাবে। এই যে বিজ্ঞানী, তোমার সাথেও কথা আছে আমার। চলো দেখি ওইদিকে। চলো। কৃষ্ণচন্দ্রের সভা থেকে গোপাল এসেছে জাহাপানা। এসো এসো। কি হাল এখন তোমাদের মহারাজের? হাল তো আপনি বেহাল করে দিয়েছেন জাহাপনা। কি বলছে এখন সে? মহারাজ হার স্বীকার করে নিয়েছেন জাহাপনা। তিনি আপনার উপস্থিতিতে মুকুট ত্যাগ করতে চান। বলো কি, এত সহজেই হার স্বীকার করে নিল? হ্যাঁ, মহারাজের একটা আর্জি ছিল জাহাপনা, অভয় দেন তো বলি। কি আর্জি? মুকুট ত্যাগ করার পর তো মহারাজের নিজের বলে কিছুই থাকবে না, তাই রাজবাড়ির কাছেই একটা ফাঁকা জমিতে মহারাজ বাগান করে বাকি জীবনটা কাটাতে চান। আসলে মহারাজের তো দায়িত্ব কম নয়। কৃষ্ণনগরের মহারাজ শেষে কিনা হবে বাগানের মালি? হ্যাঁ, বেশ তো বেশ তো, করুক বাগান, বাগান করুক। তার জন্য যে কিছু অর্থের প্রয়োজন জাহাপনা। কেন, অর্থের কি প্রয়োজন? প্রায় 10 বিঘা জমির উপর তো বাগান হবে, নানা রকমের বীজ সরঞ্জাম কত কিছু কিনতে হবে। এই সব মিলিয়ে ওই 2000 মোহর তো লাগবেই জাহাপনা। বেশ, আমি কৃষ্ণনগরে গিয়ে নিজে সেই জমি দেখে তবে দেব মোহর, কেমন? জাহাপনার জয় হোক। কি হে বিজ্ঞানী, তৈরি তো সব? তৈরি। নদীর পাড়ে বিছিয়ে দিলেই ব্যাস, আসল নকল তফাৎ করতে পারবে না কেউ। এই ঘাসের গালিচা পাতা পুকুর দেখিয়েই ফাঁদে ফেলবো নবাবকে। এত বড় জায়গায় একা করতে পারবে বাগান? আগে মন্ত্রীও তো থাকবে আমার সাথে। মন্ত্রীর জন্য এসবই ঠিক আছে। জাহাপানা, ওই 2000 মোহর যদি উজিরকে বলে দেবো, কালই পেয়ে যাবে। জাহাপনা, সবাই তো আপনার বুদ্ধির জোর দেখলো, খালি এবার একটা দৌড় প্রতিযোগিতা রাখি ওই মাঠে। গায়ের জোরটা দেখুক সবাই। মহারাজ বনাম আপনি, বলা তো যায় না। বুদ্ধির জোরে আপনি জিতেছেন, কিন্তু গায়ের জোরে হয়তো আমাদের মহারাজ জিতে যাবেন। বটে, হোক তবে। আমি মুর্শিদাবাদের নবাব, আমি কখনো হারতে শিখিনি। আমি 1 2 3 বললেই দৌড় শুরু করবেন আপনারা। যে আগে ওই দড়িতে বাঁধা লাল কাপড়টা ধরতে পারবে সেই জয়ী। হয়েছে হয়েছে, শুরু করো এইবার। 1 2 3। জাহাপানা, আপনি কোথায় গেলেন জাহাপানা?
বেয়াদব! এই সর্বনাশ করেছে। আমার সঙ্গে রসিকতা, এর ফল তোমায় পেতে হবে কৃষ্ণচন্দ্র। রাগ করলে তো চলবে না জাহাপনা, আপনিই তো বলেছিলেন আপনাকে বোকা বানাতে। হ্যাঁ নয় হ্যাঁ, আপনি যেমন দূর থেকে প্রাসাদ দেখিয়ে বাঁশের কেল্লা বিক্রি করেছিলেন মহারাজকে, মহারাজও তেমনি ফাঁকা জমি বলে এই ডোবা দেখিয়ে মোহর হাসিল করেছেন আপনার থেকে। এই না হলে গোপাল ভাঁড়। আরো আছে মহারাজ, নবাব আপনার কাছ থেকে যে মোহর পেয়েছেন সে তো আসলে জালি মোহর। লোহার চাকতির উপর সোনালি রং করা, আসল খরা তো আমি আগেই পাল্টে দিয়েছিলাম। এত সব তুমি করলে কখন গোপাল? পুঁটি ন্যাপলাদের আমি আগেই বলে দিয়েছিলাম, গ্রামে নতুন লোক দেখলেই যেন খবর দেয় আমায়। এরপর আপনি প্রাসাদ কেনার জন্য মন্ত্রীকে মোহরের ঘোড়া দিতেই মন্ত্রীর উপর নজর রাখতে শুরু করি আমি। তারপর বটা ঘটাকে নিয়ে যখন লাট্টু প্রাসাদ দেখানোর জন্য রওনা হচ্ছে, তখনই পিছু নেই ওদের। জঙ্গলে গাছের গুড়ি ফেলে রেখেছিলাম আগে থেকে। বটা ঘটা আর লাট্টু যখন গুড়ি সরাতে ব্যস্ত, সেই ফাঁকে বদলে রাখি মোহরের ঘোড়া। এর পরের ঘটনা তো জানিনি সব। গোপাল, তুমি অতুলনীয়। কৃষ্ণচন্দ্র, এই মহারথী যতদিন তোমার রাজ্যে আছে ততদিন কারো সাধ্য নেই তোমার কোনো ক্ষতি করে। বুকে এসো গোপাল, বুকে এসো।